ঘটক, তুমি কি মেয়ে দেখাবা না দেখাবা না? সল্টে সুমুকে বিয়ে করার জন্য পাগলা হয়ে গেছে। আহা খালেদ ভাই, বিয়েটা না হয় বিয়ে করার জন্য অবুঝ হয়ে গেছে, কিন্তু আপনি তো অবুঝ হলে হবি না। ওই মেয়েটা আর খালার বেদ গেছে, ওটি বলে শোভা হচ্ছে, তে 2-3 দিন থাকবি, থেকে বাইরে চলে আসবি, তখন তোমাকে মেয়ে দেখা মনে। এ ঘটকে বোঝা পারছি, তুমি আগে আমাকে এটাই ক্লিয়ার করো তো, তুমি আমাকে আপনি কবা না তুমি কবা? কে আগে তো তুমি করেই করছো না, কিন্তু এখন তোমার শরম লাগে, আপনি করেই কই। শরম লাগে মানে? এই তুমি না আমার বড় আব্বা সাতকার, তুমি আমাকে ভাই কও কোন হিসেবে? এটাই তো আমি বুঝি না। হয় হয়, ওগুলো সবই হয়, টাকা পেলে আপনি ভাই দুটোই হয়। আচ্ছা যাই হোক, ওই করছে মেয়ের এক কপি ছবি আমাকে দাও, সল্টে শুকলিয়ে যে দেখাই। মেয়ের ছবি তো আমার কাছে নাই, তবে মেয়ের নাম্বার আছে, কালকে ওভাবে ঠেলিছি। আপনি এক কাম করেন, এটা সল্টে চোখ দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, ওই মেয়ের সাথে কথা কয়ে হোয়াটসঅ্যাপে ওই ছবি লিবিনি মেয়ের। কে হোয়াটসঅ্যাপ বানাবার কি? আচ্ছা হোক, দাও লিয়ে যাও অক দিই। আর শোনো ঘটক, মেয়ের বাবের কাছে আমার কোনো দাবি দেওয়া নাই, তবে মেয়ের কাছে আমার একটাই শর্ত, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআন শিক্ষা থাকা লাগবে। আরে আপনি যে মেয়ে দেবো, অসগুবি একটা মেয়ে দিলেই হবি, আমি সেটা জানি না কোন ঘরত মেয়ে যাচ্ছে। শোনেন, আপনি কোনো চিন্তা করা লাগবে লাই, নামাজ কালাম সিলাই করাই দেখা লাগবি না। ঠিকই আছে, সেটাই আমার কথা। তাহলে ঘটক থাকো, আমি তাহলে বাইর যাই। হ্যাঁ, বাড়ি তো যাবিনি, এনা পান টানের টাকা দেন না কা, যাই না বসতে খাই। তে হসে, তুমি আবার পানো খাও টানো খাও, আদে ধরো 20 টাকা লাও, লিয়ে খাও যাও। ই ডেকে দিলেন খালেদ ভাই, একটা বেনসনের দামে না 18 টাকা, আপনি এক কাম করেন 100 টাকা দেন। এক পান বিড়ি খেতে 100 টাকা? আচ্ছা লাও ধরো, কিন্তু মেয়ে কিন্তু 100 হওয়া চাই। আরে আপনি কোনো চিন্তা করা লাগবে লাই, আমি দেশে কোনো আপনি লিয়ে যাচ্ছি না, বলেন নি, মানে আপনি বেড়াই তো বিয়ে করবি। কাহিনী হচ্ছে, আপনি কোনো চিন্তা নাই, চোখ বন্ধ করে ওই মেয়েটাকে আপনি লিয়ে আসবেন বাড়িত, কোনো কিছু দেখা লাগবে লাই, ওই 5 ওয়াক্ত নামাজ করবি, সিলাই করাই কামে কাজে কোনো কোনো কিছুতেই বাজবে লাই। যাক যাক, শুনে ভাল লাগলো। সেই সকালে ঘটকের সাথে দেখা করার জন্য বাড়াছে আব্বা, এখনো পর্যন্ত বাড়িতে আসা কোনো নাম নাই। কেবারে এতগুলো গরুর ঘাস কাটা, তারপরে আবার খিলেন, আবার পাত্র থেকে মোবাইল করছে, আলু বালু ফুটে গেছে, এখন কোটার থেকে একলা একলা গুলো পারো, আবার ওই ভাত ছেজে নিয়ে যাও, তাহলে কম সময়ের ব্যাপার। খালি বিয়ে কর্ম দেখে আব্বার সব কথা শুনিচ্ছি, তা না হলে পাতার মুখে আমি ফিরেও তাকানো নাইনি। হোক, গরু খিলেন শেষ, আর পেঁচাল না পারি, এখন কোটার চড়ে আলু পারি। খোদা তোমায় ভালোবাসে, তুমি তারে বইল না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, এক পলক ভইল না। সল্টেস, সল্টেস পাইতেছু? আর দেখো, কেবল কোটা দুটো আলু পারমো, এর মধ্যে আব্বা হাজির। না বা, ওটাই আগে। আব্বা কি বেন খবর লিয়ে এলো? যাইতে দেখি মেয়ে বেন পছন্দ হচ্ছে আব্বা। আব্বা কি 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 খবর লিয়াল আব্বা? খবর তো একটা লিয়ে আসনো পারে, কিন্তু শুনে তোর মন খারাপ হবি। মন খারাপ হবি কে? মন খারাপ হবি কে? তুমি মেয়ে দেখবার গেছা, হয়তো পছন্দ হয়নি, সমস্যা কি? অন্য মেয়ে দেখবা। আরে পছন্দ হওয়া না হলে কত লয় বুঝছো, ওই মেয়েটা আর খালার বেদ গেছে, 2 দিন পরে আসবি। ধুর, কোন ঘটক ব্যান ধরছা আজগবি? এ তুমি কোন ঘটক ধরছা? এতদিন লাগে কোন দিনে দেখাতে মেয়ে? হে তোর কি মনে হয় আমি কি আলতু ফালতু ঘটক ধর্ম? এই পাড়া সবচেয়ে উন্নতি ঘটক, সবচেয়ে ভালো ঘটক, ন্যাংটা ঘটক ধরছি আমি। সি 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 সি, আব্বা লুঙ্গি পরা প্যান্ট পরা ইনকে ঘটক ধরা পারলা না? তুমি একটা ঘটক ধরলা রে, কোন কথা শিক্ষো। হে সরে, তুই কি খবর চাস? তুই কি ন্যাংটা হয়ে থাকে? ওর নাম ন্যাংটা ঘটক হওয়া পারে রে, ওই প্যান্ট সবসময় পরে থাকে। ঘটকে নাও বা এক কান ন্যাংটা ঘটক, তো যাই হোক, ঘটক এখন প্যান্ট পরে থাক, ন্যাংটা হয়ে থাক, তার ব্যাপার। কিন্তু আমার মেয়ে যে হচ্ছে না, আমার যে বিয়ে হচ্ছে না, সেটার কি হবি? তোর যে বিয়ে করার এত লিসে রে, আমার তো মাথায় খারাপ হয়ে গেল। তুমি কি বুঝবা? তুমি বিয়ে করছা তো এগুলো দুঃখ বোঝো না। এই শীতের মধ্যে একলা থাকা লাগে, ঠান্ডার মধ্যে কেঁকাও থাকবো। এ চুপ করে থাক, বাবের সামনে ক্যাঙ্কা করে কথা কওয়া লাগে, তুই জানিস নে তোকে আমি বিয়ে দেওয়া চাইনি। বেশি বিয়ে বিয়ে করবো আমি, কিন্তু তোকে বিয়ে করাবো না, আর একবার করেই করাবো না। তা তো অবশ্যই আব্বা, তোমার এখন কাম কাজ হয়ে যাচ্ছে, আলুয়া হয়ে যাচ্ছে, উমুকে যে ধান কাটা হয়ে যাচ্ছে, তুমি কি আর আমার ব্যথা বুঝবা? কাম কাজ শেষই হয়ে যাচ্ছে, আমার থেকে গেলে কাম কাজ করে লিখছা, আর এইদিকে বিয়ে করে না, কোনো ধান্দা নেই, কোনো নাম নেই। ছোটবেলা তোমার থেকে একটা সাইকেল চাস না, হিরো সাইকেল, তুমি আমাকে সেটা কিনে দাও নি। বড় হলে R15 একটা অন্য চানো, সেটা কিনে দিল না, আইফোন কিনে দিল না, বিয়ে করার চানো সেটাও করে দিচ্ছে না। ভালো আব্বা, লিজের ওই স্বার্থ ফুরিয়ে গেছে, এখন আর আমাকে চিনবা? কয় না, ঝড় ফুরে গেলে মাতুল কি, মাতুল না 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 না, তুই তো খারাপ হয়ে গেছিস, তুই তো আমার কথা শুনিচ্ছ না। না তোকে আমি বিয়ে দেওয়া পারবো না, দিন নয় এখন না। দিবা না? না দিলা, যার কেউ নেই তার হাত আছে। আর শোনো, আজ থেকে তোমার কথা এটাও আমি শুনবো না। পাতারের কাম যা আছে একটা আমি করবো না, কোনো লোকের পাতার মুখে যাবো না। কাম কাজ যদি করা লাগে টাকা দিয়ে করবো, মানুষের কাম করবো আমি।
তাই কর, মানুষের কামলাই দে, কামলার লাগানি চেয়ারা হচ্ছে তোর। তাই না? এতদিন তোমার কাজ কাম করছি তো বারাদ্দ পাওনি, যে এখন কাজ কাম ছেড়ে দিচ্ছি, এখন কামলা হয়ে গেছি, হয়ে গেছি, কোনো সমস্যা নাই। বাবার কথা ওই কান দিয়ে কোনো লাভ নেই। এখন শোনো, মানুষের কাজ কাম কর্ম 1,000 টাকা দিন কামাবো, কামিয়ে বেরি খাই গাঞ্জা খাই, সেটা আমার ব্যাপার, তুমি কোনো কিচ্ছু পাওয়া পারবে না। তোমার যদি মান সমান আমি না আশ্বাস করে দিছি, তো আমার নাম সল্টেস লয়। তাহলে আমার কথাও শুনেলে, বাড়ির জানে এক পাও দিস নে, তোর পাও কিন্তু ভেঙে হেল দেবো। তাহলে আমার কথাও শোনো, দোকানে দোকানে তোমার নাম করে বাকি খামো আর মেয়ে পটামো, কাম কাজও করা পারবো না। সব দোকানের লাগ মানা করে দেবো রে, তুই এখন বেটা লোস। মানা কত মানা কুটি গেল, আমি এখন গান্ধার আসর যে বসমো, তুমি থাকো, তোমার সাথে আর কোনো কথা কই আমার লাভই নাই। হে চলতেছে, এ হুশ করে কথা কোস। কেন করে হুশ করবো আব্বা? তুমি সব দোকানদার মানা করে দেবা যে আমি তোমার বেটাই লই, তুমি বেটা হিসেবে পরিচয় দিতে তুমি লজ্জা করিচ্ছা। এ বাবা এ, ইস, এত পেশাল যে তুই পারিস, আমি তো কতিছি বারে মেয়ে দা আসুক আর খালোরে বেদ বেড়াবে গেছে, বুঝিস কে কম রে। তে সেটা ভালো করে কবারো না, এখন তো মারামারি হয়ে গেল নি দুই বাপ বেটা মিলে। না, তোর ভাব ভঙ্গি আমার ভালো লাগিচ্ছে না, তুই যে বিয়ে করার পর আমার কি করবো? আরে না আব্বা, এটা তো আমি এমনি কে আলাদা তোমার সাথে, তুমি মজাও বোঝো না। আরে বাপ বেটা ভাই ভাই, না মানে ওই বন্ধুর লাগান, হ্যাঁ বন্ধুর লাগান বাপ বেটা, কোনো সমস্যা নাই, আমরা ইনকে মজা করতেই পারি। চলে যাই হোক, তাহলে এখন তুই কি করবো? কি করবো মানে, কামে গোয়া পাওয়া পাচ্ছে না, পাতারত লিয়ে যালে এখন আলু, আর তুমি কথা কি করবা তাই লয়? ও লিয়ে যা ফসকে লিয়ে যা। আর শোন, মুখ ডানা ঠিক করিস বুঝছো, বিয়ে শাদী করবা যাচ্ছ। হ্যাঁ বা মুখ তো আমার ঠিকই আছে, ওই মিচ্ছে না ভাষা খারাপ আছে। হ্যাঁ করুন আব্বা থাকো, আমি তাহলে কেন ইন্ডিস টু ঠাস টু চিন পুং। এটা কি করলু, ইন্ডিস টুস ঠাস নাকি? না ইনকে করে ওই ঠসাক বুঝোই, তুমি যে একটা কামলা লেছা কানে শোনে না, ও কি ইনকে করে ওই হাত লড়ে লড়ে কোয়া লাগে ইন্ডিস টু ঠাস টু, ইনকে করে করলে আমি বোঝা পারে। তুই সেটা আমার সাথে অঙ্ক করছু কে, আমার কি তো ঠসা মনে হয়? না তুমি না বেশি বোঝো, থাকো যাই। আর দর্শক বন্ধুরা, আপনি করে কি কই কন তো, আমার বাবি তো আমাকে বিয়ে দেওয়া পারছে না, লাল বউ যে কদিন আমি ঘর তুলবো, আর মন খালি ছটপট করতেছে। আপনি না কমেন্ট বক্সে আব্বা কেন বুঝেন তো ভালো করে, যে আব্বা জান তাড়াতাড়ি আমাকে বিয়ে দেয়। আর এর পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে, তো পরবর্তী পর্ব পাওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই কমেন্ট বক্সে 11 নম্বর পর্ব চাইতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।